হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে পিসিওএস বা পিসিওডি। এই পিসিওএস বা পিসিওডি কিভাবে হয় বা এটা সিমটমস কি কি হতে পারে বা এটা কিভাবে ডায়াগনোস হয়, মানে ডায়াগনোসিসটা কিভাবে হয় সিমটমস দেখে, সেটার অলরেডি একটা ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আজকে মেনলি যেটা নিয়ে আলোচনা করব যে পিসিওএসের জন্য কোন ফুডটা ভালো, মানে সুপার ফুড বলতে কি বোঝায়, মানে পিসিওএসকে যদি আমরা ভাবি তাহলে কোন ধরনের খাবারগুলো পিসিওএসকে কন্ট্রোল করতে, কমাতে, হেল্প করতে সাহায্য করে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এটা যে পিসিওএস এমন একটা কন্ডিশন যেটাকে কিন্তু কেবলমাত্র ডায়েট এবং লাইফস্টাইল এক্সারসাইজের মধ্যেই কিন্তু কমানো বা রিভার্স করা পসিবল। তাই পিসিওএসের ক্ষেত্রে ডায়েটের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি। তাই আজকে চট করে বলে দিই যে কী ধরনের খাবার বা কোন জিনিসগুলো ডায়েটে ইনক্লুড করলে পিসিওএসের সমস্যাকে অনেকটা কন্ট্রোল করা যায়। প্রথমত আমাদের বুঝতে হবে যে পিসিওএস মানে হচ্ছে একটা ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ যেখানে বডিতে ইনফ্লামেশন তৈরি হয়। যেই ইনফ্লামেশন তৈরি হয় সেরকম এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের বডির এই ইনফ্লামেশনকে ন্যাচারালি কমাতে সাহায্য করে। যেরকম তার মধ্যে প্রধান হচ্ছে ওমেগা 3 যুক্ত খাবার। ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, যেরকম ধরুন যেটা ফ্যাটি ফিশে থাকে, যেটা খুবই ভালো, যেটা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তাই যদি কারোর পিসিওএস বা পিসিওডি এই ধরনের সমস্যায় ভুগছেন বা কারোর যদি এই ধরনের সমস্যা আছে, অবশ্যই ওমেগা 3 যুক্ত খাবার নিজের ডায়েটে রাখুন। তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, প্রত্যেক দিন চেষ্টা করুন ফ্যাটি ফিশ বা পাকা মাছ, যেটা অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন খাবার। এছাড়া চিয়া সিড, ফ্লেক্স সিড এবং নাটসের মধ্যে যেরকম আমন্ড খেতে পারেন, ওয়ালনাট খেতে পারেন, পামকিন সিড ভীষণ ভালো পিসিওএসের জন্য। এই ধরনের সিডস এবং নাটসগুলো নিজের ডায়েটে রাখুন। এছাড়া ওমেগা 3 যুক্ত খাবারের মধ্যে যেরকম অ্যাভোকাডো পড়ে, যদি কেউ পান, মানে কারোর কাছে থাকে অ্যাভেলেবেল, অ্যাভোকাডোও ধরুন মোটামুটি 1/4 মতো একটা ডায়েটে ইনক্লুড করতে পারেন। এছাড়া ওমেগা 3 যুক্ত খাবারের মধ্যে যে কোনো রকমের নাট, সিডস এবং ফ্যাটি ফিশ এগুলো দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তবুও বলবো যে যদি মনে হয় যে যথেষ্ট পরিমাণে এগুলো খেতে পারছেন না, সেক্ষেত্রে একটা ওমেগা 3 সাপ্লিমেন্টও কিন্তু নিজের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এরপরে নেক্সট যেটা বুঝতে হবে যে পিসিওএস এর আরেকটি সমস্যা বা আরেকটা কি ঘটনা ঘটে যখন আমাদের শরীরে পিসিওএস বা পিসিওডি এই ধরনের সমস্যাটা হয়। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ বডিতে ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারা। অনেকটা সুগার বা ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকম হয় সেরকম কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স তৈরি হয় ইনসুলিনের মধ্যে, যেটা কাজ করতে পারে না প্রপারলি। তাই সেটাকে ঠিক করার জন্য, সেটাকে নর্মালাইজ করার জন্য কী ধরনের খাবার খাবেন? অবশ্যই কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যেখানে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, মানে যেখানে আপনার কার্বোহাইড্রেট কমপ্লেক্স ফর্মে আছে, যেরকম ধরুন ওটস হতে পারে, কুইনোয়া হতে পারে, ডালিয়া হতে পারে, হোল হুইট ফ্লাওয়ার চাপাটি হতে পারে, বা ধরুন আপনি ব্রাউন রাইস খেলেন। এই ধরনের যে হাই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো, সেগুলোই কিন্তু একমাত্র পিসিওএসের জন্য ভালো কাজ করে। তবে অনেক সময় এটাও দেখা যায় যে কিছু কিছু জনের ক্ষেত্রে গ্লুটেনটা, মানে যেগুলো ধরুন উইট বা উইটযুক্ত প্রোডাক্ট, যেগুলো যেরকম ধরুন রুটি হতে পারে, ব্রেড হতে পারে, এগুলো কিন্তু খেলে অনেকের ইনফ্লামেশন বেড়ে যায়। তাই সেক্ষেত্রে কিন্তু একটু কাস্টমাইজেশনের দরকার পড়ে, পার্সেন্ট টু পার্সেন্ট অ্যাকচুয়ালি। তো এগুলো নিজের ডায়েটে ইনক্লুড করবেন। এছাড়া লিন প্রোটিন, মানে ধরুন যে কোনো ডাল জাতীয় যে জিনিসগুলো আছে, ডাল, ছোলা, চানা, এগুলোও নিজের ডায়েটে রাখবেন। এগুলো কিন্তু কার্বোহাইড্রেট থাকে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিনও থাকে, যেগুলো পিসিওএসের জন্য ভালো। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্সকে ঠিক করার জন্য বিভিন্ন রকমের ফ্রুট আর ভেজিটেবলস, যেগুলো ফ্রেশ ফ্রুট ভেজিটেবল, যেগুলো সিজনাল, যেগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে, সেগুলো অবশ্যই নিজের ডায়েটে রাখতে হবে। অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে 4 থেকে 5 সার্ভিং ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবল নিজের ডায়েটে এভরিডে থাকে, যাদের পিসিওএস বা পিসিওডি সমস্যা আছে তাদের জন্য। এই ধরনের জিনিসগুলো তো অবশ্যই করবেন। এছাড়া আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে মেথি সিড বা সিনামন যেটা আছে, সেইগুলোকে নিজের ডায়েটে ইনক্লুড করুন। সিনামনটা আপনি যেটা করতে পারেন, একটা হাফ কাপ গরম জলে একটুখানি 1 পিঞ্চ সিনামন একটু ফুটিয়ে নিয়ে সেটাকে, জলটাকে রাত্রিবেলা খেতে পারেন। এছাড়া মেথি ভেজানো জল, সেটাও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সি কমাতে অনেকটাই সাহায্য করে। তাই এই ধরনের জিনিসগুলো যদি ডায়েটে ইনক্লুড করেন এবং যে ছোট ছোট টিপসগুলো বললাম এগুলো ফলো করেন, তাহলে কিন্তু
পিসিওএসকে অনেকটাই ডায়েটের মাধ্যমে রিভার্স করা বা চেঞ্জ করা, কমানো অনেকটাই পসিবল। তবে অবশ্যই এর সাথে আরও অনেক ফ্যাক্টর কাজ করে, যেরকম ঘুম, স্ট্রেস, এছাড়া ধরুন এক্সারসাইজ কে কতটা করছেন তার উপরও কিন্তু নির্ভর করে পিসিওএস কীভাবে বা কতটা কমানো যাবে। তাই এই সম্বন্ধে যদি আরও জানতে হয় বা মনে হয় যে নিজের জন্য কাস্টমাইজ ডায়েট প্ল্যান তৈরি করতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে নিজস্ব যে ডিটেলস, আপনার যে ডিটেলস থাকে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনার পার্সোনালাইজড ডায়েট প্ল্যান তৈরি করা হয়। তো অবশ্যই যদি কারোর পিসিওএস বা পিসিওডি সমস্যা থাকে সেটা ফেলে রাখবেন না, সেটা ট্রিটমেন্ট কেয়ার করার অবশ্যই চেষ্টা করবেন, সেটা যেন ঠিক করে নেওয়া যায়। কারণ ইন দ্য লং রান এটাতে অনেক রকম ইনফার্টিলিটির সমস্যা, এছাড়া ওবেসিটি, আরও বিভিন্ন সমস্যা হতে পারে। তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের কিছু হলে উপকার হবে এবং এই টিপসগুলো ফলো করে আপনারা অনেকটাই ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সবার সাথে দেখা হবে। নমস্কার।